আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরনো ঢাকার এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আছি ওয়ারিতে। ওয়ারি আমার অন্যতম প্রিয় একটা জায়গা, তো ঐতিহাসিক একটা জায়গা পুরনো ঢাকার মধ্যে। তো আমার এক বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তো, তো সে তার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিল আমার সাথে শহীদ নজরুল হল নিয়ে। তো শহীদ নজরুল হলটা হচ্ছে গিয়ে গোপী মোহন বসাক লেন, এটা ওয়ারির এই বনগ্রাম রোডের পাশেই। এই হলটাতে যে কী অবস্থা, মানে আপনার এটা হচ্ছে বাইরের সাইড, আমি ভিতরে এবং বাইরের দুই সাইডে দেখানোর চেষ্টা করতেছি। তো বাইরের এই বাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল একটা সময় বাড়িটা। মানে কী বলা যায়, পুরোনো দিনের জমিদার বাড়ি, এই টাইপের জমিদার বাড়িই ছিল এটা, বা ধনী ব্যক্তির একটা বাড়ি ছিল। আমি বাড়ির ডিটেলসটা জানি না। তো শহীদ নজরুল হল এটা হচ্ছে গিয়ে জগন্নাথ ইউনিভার্সিটির একটা ছাত্রদের একটা থাকার হল, কিন্তু বাইরের এই অবস্থা, ভিতরে যে কী করুন অবস্থা। এটা হচ্ছে জাস্ট ভিতরে এন্ট্রিটা, গেটটা খুললেই টিন বলে উপরে আসলে কিছু নাই। আর ডান পাশে নিচের দিকে তাকান, এগুলোতে মানে ময়লা আবর্জনার পুরো একটা ডাস্টবিন হয়ে আছে আর কি। তো হলগুলোতে ছাত্ররা আসলে কিভাবে থাকে, মানে কী যে করুণ অবস্থা, এটা 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 নিজেরা দেখেন আসলে। আর কারো যদি সৌভাগ্য হয় বা দুর্ভাগ্য হয়, আমি বলবো যে দুর্ভাগ্য হয় ওইটা ভিজিট করার, তাহলে হচ্ছে গিয়ে সে ভিজিট করে দেখতে পারে যে কী অবস্থা। রুমগুলো এই হচ্ছে গিয়ে রুমগুলোর অবস্থা। আমি যখন গেলাম তখন আসলে কেউই ছিল না, দুপুরবেলা ছিল। তো এইটা দোতলা উঠার, মানে দোতলা বিল্ডিংটা দোতলা, এইগুলো প্রত্যেকটাই কিন্তু হল। দেখেন এখানে মানে পানি বৃষ্টিতে একটু বৃষ্টি হইলেই এখানে ময়লা আবর্জনা, মানে ডাস্টবিনের, মানে কি বলবো আসলে, মানে হলুদ তরল পদার্থ ভাসা হচ্ছে গিয়ে এখানে। এটাও গোসলখানা, এটা অনেক বড় গোসলখানা, কিন্তু গোসলখানার উপরে বলতে আসলে কিছুই নাই। আর এইটা হচ্ছে গিয়ে টাট্টিখানা। আমি এইটা আসলে এই দরজাটার দিকে দেখাইলাম না, কি যে অবস্থা, সব কিছু ভাসতেছে। তো এইটাও হচ্ছে গিয়ে কি বলবো আসলে, মানে আপনারা তো দেখছেনই আসলে সব প্রত্যেকটা জায়গায় জরজীর্ণ। এইটার পাশে দুর্গন্ধ, মানে কি পরিমাণ যে দুর্গন্ধ। এখানে যারা ছাত্ররা থাকতেছে আসলে না পেরে, না মানে কিছু না এগুলো। আমি আসলে খুব আপসেট হয়েছি এখানে, মানে খুব আপসেট বলতে কি, এরকম আসলে দেশের ভবিষ্যৎ তো আমরাই তো ছিলাম আসলে। আমাদের ভবিষ্যৎটা এরকমই, চেষ্টা করতেছে কেউ বাগানটা রাখার জন্য, একটু বাগান, যাই হোক হোয়াট এভার। একটা ঘুড়িও আছে, স্বাদের ঘুড়ি ওড়ানোর জন্য। তো শহীদ নজরুল হল এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি চারপাশটাই দেখানোর চেষ্টা করতেছি। তো একটা সময় হয়তো বা খুব সুন্দর ছিল বাড়িটা, কিন্তু অযত্ন অবহেলায় এখন আসলে কিছুই নাই। দোতলার সিঁড়িটা ছোট্ট একটা সিঁড়ি, এখানে হয়তো বা হইতো, ধূপ জ্বালানো হইতো বা প্রদীপ জ্বালানো হইতো। সিঁড়ি দিয়ে যে উঠতেছি খুব ভয় লাগতেছে আসলে, কি হয় দেখেন। এগুলো কিছু চারপাশে অনেক বড় বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, রুম নাম্বার আছে, প্রত্যেকটা রুমে নাম্বার দিয়ে রাখছে, আসলে দিতে হয়। এটা হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে স্থাপত্যকলা সুন্দর। ওয়াও, ছাদটা আসলে অনেক সুন্দর ছিল। এমন এই সাইডটা দিয়ে গিয়ে, এটা হচ্ছে গিয়ে বাইরের মানে ফ্রন্ট সাইড, সদর গেটটা যদি দিয়ে, তো অনেক সুন্দর ছিল বাড়িটা। দেখেন অনেক সুন্দর স্টাইল ছিল, ভালো স্থাপত্য রীতি। আমি জানি না, আমি আসলে স্থাপত্য রীতি ব্যাপারে অনেক একদমই অজ্ঞ। তারপরেও আসলে আমার এখান থেকে অনেক সুন্দর লাগে। দেখেন, কেউ বলবে যে ভিতরে এই অবস্থা, পুরোনো দিনে বাড়িগুলো যা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ছাত্ররা থাকবে, এখানে থাকতেছে, এখান থেকে এই পরিবেশে থেকে বড় হয়ে আসলে, তারপরেও যে হচ্ছে গিয়ে মানে দেশকে সেবা দিচ্ছে, দেশের জন্য কাজ করছে, এটা তো অনেক অনেক বড় ব্যাপার। তারপর আবার এই টোটার ব্যাপারগুলো আছে, এইগুলোর মধ্যে থেকেও আবার কোটারদের সাথে যুদ্ধ করতে করতে, মানে এই জীবন যুদ্ধ করে, ছাত্র জীবনে থাকা খাওয়ার যুদ্ধ করে, আবার কোটার বিরুদ্ধে যুদ্ধ করে একটা ছাত্র যে কিছু একটা আউটপুট দিতে পারছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া ব্যাপারগুলোতে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি জগন্নাথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এটার দিকে সদয় দৃষ্টি দিবেন, স্টুডেন্টদের দিকে তাকাবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।